যে মানুষগুলোর সঙ্গে থাকলে জীবন সফল হবে, কথায় বলে তাদের সঙ্গে মেশো যাদের মতো হতে চাও। বাবা মা আত্মীয় তুমি বেছে নিতে পারো না, কিন্তু তোমার বন্ধু ও মেলামেশার সঙ্গী অবশ্যই নির্বাচন করে নিতে পারো। আধুনিক গবেষণায় উঠে এসেছে মানুষ তার চারপাশের সঙ্গীদের দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। ফলে জীবনের সাফল্য, ব্যর্থতা, সুখ দুঃখের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী তোমার সেই সঙ্গীরা যাদের দ্বারা তুমি প্রভাবিত। তো চলুন আজ কথা না বাড়িয়ে জেনে নিই কেমন মানুষের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করা উচিত। নাম্বার 1, অনুপ্রাণিত। দেখবে অনেক মানুষ আছে অন্যের দ্বারা অনুপ্রাণিত হয় এবং সর্বদাই তার উৎসাহ বৃদ্ধি পেতে থাকে। এইরকম উদ্যমী, উৎসাহী বা অনুপ্রাণিত মানুষের সঙ্গে থাকলে তোমার ভেতরের অলস ও প্রকৃতিটি গা ঝাড়া দিয়ে জেগে উঠবে। উদ্যমী সঙ্গীরা তোমাকে কখনোই ঝিমিয়ে পড়তে দেবে না। কাজেই তুমি এখন থেকে সেই সব মানুষদের সঙ্গে মেলামেশার চেষ্টা করো যারা নিজেও অনুপ্রাণিত এবং তোমাকেও তোমার কর্মে উৎসাহ যোগাতে থাকবে। 2, উৎসাহী মানুষই সবচেয়ে বেশি শিখতে পারে। শিশুরা দেখবে সব কিছুতে হাত লাগাতে চায়, সব কিছুই খুলে দেখতে চায়, যদিও এতে অজান্তে বিপদ আসতে পারে, কিন্তু এই উৎসাহ ব্যাপারটাই তাদের দ্রুত শিখতে সাহায্য করে। যে কোনো শিশুর শিক্ষার প্রধান শর্তই হলো ওই বিষয়ে উৎসাহ। তাই এমন সঙ্গীদের সঙ্গে থাকার চেষ্টা করো যার কোনো না কোনো বিষয়ে উৎসাহী। এই উৎসাহ ব্যাপারটা কিন্তু সঞ্চারিত হয়ে যায় চারপাশে, বলা যায় না সেই চারপাশে হয়তো তুমিও রয়েছ। কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে আমরা সর্বদাই কৃতজ্ঞ। এত সুন্দর পৃথিবী যিনি তৈরি করেছেন, তাকে দেখার ও উপভোগ করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। কিছু কিছু মানুষ রয়েছে যারা কি পেয়েছে তা না দেখে কি পায়নি তার হিসেব কষতেই ব্যস্ত থাকে। আমার এটা নেই, ওটা নেই, আমার অভাব অনটন ফুরোয় না, জীবনটাই দুঃখে ভরে গেল, ইত্যাদি ইত্যাদি। এরা যেমন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ নয়, তেমনি তারা মানুষের উপকারও স্বীকার করে না। কিন্তু যারা কৃতজ্ঞ থাকে তারা কৃতজ্ঞতার ধার বিনয়ী ভাবাপন্ন হয়। আর তুমি তো ভালো করেই জানো, বিদ্যা দতিত বিনয়ং বিখ্যাত ওই সাংস্কৃতিক উক্তিটি। প্রেষণাযুক্ত, দ্য মোটিভেটেড। মোটিভেশনের বাংলা পরিভাষা হলো প্রেষণা, অর্থাৎ কোনো কাজে বা বিষয় আগ্রহী করে তোলাই হলো মোটিভেশন। আপাত দৃষ্টিতে প্যাশনাইট, ইন্সপায়ার্ড, মোটিভেট শব্দগুলির বাংলা অর্থ এক মনে হলেও এদের অর্থগুলো আলাদা আলাদা। যাই হোক না কেন, তোমার চারপাশের মানুষ এমন থাকা প্রয়োজন যারা নিজেরা সর্বদাই মোটিভেটেড থাকতে পছন্দ করেন। এইরকম উদ্বৃত্ত মানুষদের সঙ্গী হতে হলে তোমারও তাদেরকে সর্বদাই মোটিভেট করে রাখতে হবে। আর তাদের সঙ্গে থাকতে থাকতে তোমার ডিমোটিভেট হবার কোনো চান্সই থাকবে না। জীবনে সফল হতে হলে এই মোটিভেশন খুবই প্রয়োজন, কারণ বর্তমান যুগে চারপাশে সমালোচক ও ডিমোটিভেটেড করার মানুষ খুব বেশি। তাই জীবনে সফল হতে হলে এই মোটিভেটেড ব্যক্তিরা তোমাকে বাড়তি অক্সিজেন দেবে নিশ্চিত। দ্য ওপেন মাইন্ডেড মানে মুক্ত মানসিকতা যুক্ত। বড় মানুষের মনও বড় হয়ে থাকে, কথাটি আংশিক সত্য। সত্যিকারের বড় তারাই যারা মানসিক সংকীর্ণতা মুক্ত, অর্থাৎ ওপেন মাইন্ডেড মানুষ নতুন কিছু শিখতে ও গ্রহণ করতে পারে। তারা আগে থেকেই কঠোরদারীদের মতো সিদ্ধান্ত নিয়ে রাখেন না। তারা বিশ্বাস করেন যত মত তত পথ, অর্থাৎ তুমি তোমার মতামত ও আদর্শকে নির্দ্বিধায় শেয়ার করতে পারবে। তাদের সঙ্গে থাকলে তোমার মনও বড় ও উদার হতে থাকবে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রভাবিত যুগে নিশ্চয়ই দেখে থাকবে মানুষ প্রযুক্তির দিক থেকে উন্নত হলেও অনেকের মনে রয়ে গেছে সেই মধ্যযুগীয় সংকীর্ণতা। হিংসা, ঈর্ষা, পরনিন্দা, পরচর্চা তাদের আলোচনায় বিষয় হয়ে যায়। তুমি নিশ্চয়ই ওদের মতো সময় অপচয় করার মানুষ নও। কাজেই উদার মনের মানুষের সঙ্গে সময় কাটাও, আর তুমিও হয়ে ওঠো আধুনিক, উদার, স্বপ্নদর্শী এক সফল মানুষ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম কোন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করবে বা তোমার চারপাশে কী ধরনের মানুষ তুমি রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।